নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মৃত্যু সময় এত পরিমাণে রাসূলের কষ্ট হয়েছে, ওইদিকে ফাতেমা আজরাইলকে কেন দেখলেন বলে রাসূলের এত মান। এই যে আজরাইল আছে অনুমতি চাই, কয় কেন? কয় রাসূলের শানের জন্য। আর কারো কাছে গিয়ে জীবনে আজরাইল অনুমতি চায় না, সুবহানাল্লাহ। এবার অনুমতি চাইছে এবং ফাতেমাকে আল্লাহর রাসূল কইছে দরজা খোল। এবার দরজা খুললার দিকে যদি খালি মনে করবে অসুস্থর কারণে, মনে হয় আমার বাবা অসুস্থর কারণে আবুল তাবুল কয়, ঠিক না? রাসূল অসুস্থ মুমূর্ষু অবস্থায় 3-4 দিন ধরে মসজিদে নববীর মধ্যে হাকার, রাসূল নামাজ পড়তে পারেন না। এখন রাসূল তো উল্টা পাল্টা দুই একটা শব্দ তো বলতে পারে, আল্লাহর রাসূল উল্টা পাল্টা বলবো এটা ফাতেমা ধারণা করবে জন্য আমার আল্লাহ আজরাইল যখন দরজায় ডাক দেয়, আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলেন, রে মালাকুল মউত আজরাইল, দুনিয়ার নিয়মটা পরিবর্তন করে ফেলা, কারণ এই মুহূর্তে ফাতেমা দরজা খুলে যদি কেউ রে না পায়, আর যদি মনে হয় তার বাবা অসুস্থতার কারণে উল্টা পাল্টা বলেছে, আমার নবীর ক্ষেত্রে কেউ এতটুকু ধারণা করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবীর